যে পরিস্থিতি, সরকার যদি এটার কোনো পদক্ষেপ না নেয়, তা আমরা যারাই এখানে আছি নিঃস্ব হয়ে যাব, আমাদের কোনো আর যাওয়ার কোনো জায়গা নাই। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে নিজের শেষ সম্বল, মাথা গোজার ঠাঁই। ভারতের উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর আষাঢ়ের অবিরাম বৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশের 20টি জেলা পানির নিচে। 1 কোটি 2 কোটি নয়, বছরে প্রায় 11,800 কোটি টাকার সম্পদ গিলে খাচ্ছে ভারতের তৈরি এই কৃত্রিম বন্যা। অথচ সরকারি সাহায্য যেন সাগরে 1 ফোঁটা পানির মতো। তবে কি স্থায়ী কোনো সমাধান ছাড়াই প্রতি বছর এভাবে নিঃস্ব হতে থাকবে লাখ লাখ পরিবার, নাকি তিস্তা মহাপরিকল্পনা আর পদ্মা ব্যারেজই পারে এই ধ্বংসযজ্ঞ রুখতে? এই মুহূর্তে দেশের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ তা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধেয়ে আসছে বড় বন্যা ও উজানে ভারত থেকে নেমে আসা ঢলে ইতিমধ্যেই দেশের অনেক নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে 20টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনের ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরের হাজার হাজার পরিবার। দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী তীরের নিম্নাঞ্চলও কোথাও কোথাও প্লাবিত হয়েছে। অন্যদিকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর এবং ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢলে কুমিল্লার প্রধান নদী গোমতীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে নদীর চরাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গেছে। দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হচ্ছে। ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সব মিলিয়ে বড় ধরনের বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। সম্ভাব্য বন্যার তীব্রতা মাথায় রেখে বিভিন্ন জেলায় সরকারি ত্রাণ পাঠানো হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির তুলনায় সরকারের ত্রাণ খুবই সামান্য বলেই বিশেষজ্ঞরা মনে করেন। বাংলাদেশে প্রতি বছর বন্যায় গড়ে প্রায় 100 কোটি মার্কিন ডলার বা প্রায় 11,800 কোটি টাকা সমমূল্যের আর্থিক ক্ষতি হয়ে থাকে। এছাড়া সামগ্রিকভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় বছরে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 300 কোটি ডলার। তাই শুধু ত্রাণ সহায়তা নয়, বন্যা মোকাবেলায় স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ দেশের উত্তর, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন। তবে এখানেও শকুনদের নজর পড়েছে। ভারত কিছুতেই চায় না বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নির্মাণ করুক। এজন্য বিনা নোটিশেই গজলডোবা ব্যারেজ খুলে দিয়েছে। অথচ বন্যার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার এবং নদী ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের জন্য এই প্রকল্প দুটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বাস্তবায়ন করা জরুরি। বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আইনুন নিশাত বলেন, আসলে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ক্ষতি হয় তার সঠিক হিসাব সম্ভব নয়, বরং সেটা পূরণ করাও যায় না। তাই এগুলো প্রতিরোধের জন্য স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি। এক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প দুটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা দরকার। তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় 5টি জেলা এবং বন্যা নদী ভাঙ্গন প্রতিরোধে ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বর্ষাকালে উজানের ঢল এবং সৃষ্ট আকস্মিক বন্যা ও ভাঙন ঠেকানো এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য পানি ধরে রাখা বা রিজার্ভার হিসাবে কাজ করবে। এদিকে কক্সবাজারের প্রতিনিধি জানায়, টানা কয়েকদিনের ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং জোয়ারে তার প্রভাবে কক্সবাজারের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বাঘখালী ও মাতামুহুরী নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলেও সাগরে পানির উচ্চতা বেশি থাকায় নদীর পানি স্বাভাবিকভাবে নামতে পারছে না। ফলে জেলার 6টি উপজেলায় অন্তত
40টি ইউনিয়নের প্রায় 4 থেকে 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সিলেট প্রতিনিধি জানান, 6 দিন ধরে টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে আসা ঢলে দ্রুত বাড়ছে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন নদ নদীর পানি। এতে 2 জেলার নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ সংলগ্ন খোয়াই নদীর পানিও বিপজ্জনকভাবে বেড়েছে। এতে শহর ও আশপাশের উপজেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটে আকস্মিক বন্যা ও টিলা ধ্বংসের আশঙ্কা দেখা গেছে। কুমিল্লা থেকে সাদিক মামুন জানান, গত কয়েকদিনের ভারী ও মাঝারি বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢলে কুমিল্লার প্রধান নদী গোমতীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পানির তীব্র স্রোতে নদীর চরাঞ্চলে বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গেছে, যার ফলে হাজারো কৃষকের ফসল ও স্বপ্নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি একই সঙ্গে নদীর প্রতিরক্ষা বাঁধে বসবাসকারী শত শত ভূমিহীন ও অসহায় মানুষের জীবনযাত্রা নেমে এসেছে চরম দুর্ভোগ। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। যমুনা যেন এবার শুধু মাটি নয়, মানুষের স্বপ্ন, স্মৃতি ও অস্তিত্বও গিলে খাচ্ছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি পূর্বপুরুষদের কবরও। নদীর তীরে স্রোতের সামনে অসহায় হয়ে পড়ছেন সদর, কাজীপুর এবং চৌহালি উপজেলার হাজারো মানুষ। জানা গেছে, গত 2-3 সপ্তাহ ধরে টানা ভাঙনে শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দোকানপাট, অসংখ্য গাছপালা এবং শত শত বিঘা জমি যমুনার গর্ভে বিলীন হয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। ঘর হারানো মানুষের নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষের। রংপুর থেকে হালিম আনসারি জানান, অব্যাহত বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বেড়ে চলেছে তিস্তা ও ধরলা সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়ছে। হুমকির মুখে পড়েছে শত শত হেক্টর ফসলি জমি। বিশেষ করে বিভিন্ন রবি শস্যের ক্ষেত চরম হুমকির মুখে পড়েছে। নীলফামারী থেকে মুশফিকুর রহমান সৈকত জানান, তিস্তা যেন আবারও গিলে খাচ্ছে উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন। টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নীলফামারীর ডিমলা উপজেলায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা, গাছপালা ও গ্রামীণ সড়কের অংশ। ঘর হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের হাজারো মানুষের। স্থানীয়দের অভিযোগ, মাত্র কয়েকদিনের ব্যবধানে বহু বিঘা আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। নদীর কিনারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অসংখ্য বসতঘর। অনেক পরিবার ইতিমধ্যে ঘর খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। কেউ কেউ শেষ সম্বল রক্ষায় দিন রাত নদীর পাড়ে পাহারা দিচ্ছেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির ঢলে গাইবান্ধার প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধির পাওয়ায় জেলার তীব্র নদী ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে জেলার 4 উপজেলায় অন্তত 25টি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে ইতোমধ্যে গর্ভে 2 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ফসলি জমি। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ এবং ব্লক দিয়ে কাজ করা হচ্ছে। সব মিলে গোটা দেশের অবস্থায় এই মুহূর্তে খুবই ভয়াবহ। তাছাড়া যেভাবে বৃষ্টি বাড়ছে তাতে আপাতত এই দুর্যোগ খুব সহজে যাচ্ছে না। আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের দেশকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।